ওয়াজ করতে গিয়ে স্টেজে একজন আলেম কারেন্টের শক খেয়ে ইন্তেকাল করলেন। এটা আপনারা অনেকেই দেখেছেন। মূলত তিনি কারেন্টের শক খায়নি, তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। হয়তোবা তিনি চিৎকার চেঁচামেচি করেছিলেন, তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ দেখতে পারেন। তো তিনার এই কথাটাকে ভিত্তি করে আপনারা অনেকেই বাজে কথাবার্তা কমেন্ট সেকশনে বলছেন, আমাকে অনেকে ভুল বুঝেছেন। আমি তিনার দোষ ধরার নিয়তে কিন্তু ভিডিওটি করিনি। আমি আপনাদের সবাইকে, পুরো পৃথিবীবাসীকে এটা জানান দিতে চেয়েছিলাম যে দুনিয়াতে এমন কিছু করবেন না যার কারণে ইন্তেকালের পরেও আপনার কবরে তার আযাব যেতে থাকে, তার গুনাহ যেতে থাকে। আমি শুধু তিনার আইডিটি আপনাদেরকে দেখিয়েছিলাম সত্যিটা বোঝানোর জন্য। আপনারা তো বিশ্বাস করেন না, নতুবা হাজার হাজার মুসলমানের সন্তান হয়ে ফেসবুক, ইউটিউবে হারাম গান দিয়ে আপনি কোন মুখ নিয়ে আপনার ভিডিও করেন? আপনার মুসলমানিত্ব থাকলে, আপনি ইমানদারিত্ব থাকলে আপনি হারাম গান দিয়ে ভিডিও করতেন না। বলেন, আমার কথাগুলো হয়তো বা অনেক করা হচ্ছে, আপনারা কষ্ট পেতে পারেন, এর জন্য আমার কোনো কিছু করার নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে কিয়ামতের কঠিন ময়দানের কথা এবং আপনারা যে হুট করে মারা যাবে এই কথা তো আপনারা বিশ্বাস করছেন না। আল্লাহ সেদিন আপনাদেরকে এই কথাগুলো বলবেন। আমি তিনার আইডিটা শো করেছি, তিনার আইডিতে হারাম কিছু মেয়েদের ভিডিও ছিল, ফটো ছিল, আর সেই ভিডিওগুলো আমি আবার স্টিকার দিয়ে গোলা করে মেয়েদের ছবি যেন না দেখা যায় এমন করে আপনাদেরকে দেখিয়েছি। আর দেখিয়েছি তিনার দোষ ধরার নিয়তে না, আমি দেখিয়েছি শুধু আপনাদেরকে সতর্ক করার কারণে, সতর্ক করার জন্য, আপনারা যেন সতর্ক হন, সঠিকটা বুঝতে পারেন, এই নিয়তে। আল্লাহ পাক সাক্ষী আছেন। কিন্তু এরপরে যদি আপনারা আমাকে ভুল বোঝেন, আমার কোনো কিছুই করার নেই। আপনারা কেন বিশ্বাস করতে পারছেন না? কেন বিশ্বাস করেন না? আপনারা হুট করে আপনাদের মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে আমি কথা বলছি চা বাগানে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমার এই ভিডিওটা পাবলিশ নাও হতে পারে, আমি মারা যেতে পারি। সো শুধু বিশ্বাস করলে হবে না, অন্তর থেকে ফিল করতে হবে, অনুভব করতে হবে। আপনার নিজের ভেতরে এটা ভাবতে হবে। একদিন ভেবেছেন যে আসলেই তো আমি যে হারাম গান দিয়ে ভিডিও করি, আমি যে একজন মেয়ে মানুষ, আমার ছবি দেওয়া, আমার এই ফেস হাজার হাজার পর পুরুষকে দেখানো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখেছেন, হারাম করে দিয়েছেন। তো আমি দেখাচ্ছি এটা আমার গুনাহ হচ্ছে। একবার কি ভেবেছেন? ভাবেননি তো। তো আপনারা কেউ ভুল বুঝবেন না, দয়া করে কেউ ভুল বুঝবেন না। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্যই কথাগুলো বলছিলাম। আপনারা অনেকে অনেক কথা বলেছেন যে আমি একটা লোক ইন্তেকাল করেছে, তার সম্পর্কে কথাগুলো না বললেই পারতাম। হ্যাঁ, না বললেই পারতাম, কিন্তু আপনারা বিশ্বাস করেন কয়জন? আপনারা কয়জন বিশ্বাস করেন? আপনারা দেখেন, আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেন, আপনারা আমার ফেসবুক পেজে ঢুকে দেখেন, আমি প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছি, প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছি যে আপনারা আল্লাহর রাস্তায় বিশ্বাস করেন। আপনারা এমন কিছু করা যাবেন না দুনিয়াতে যার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হয়। এমন কিছু করে যাবেন না যার গুনাহ আপনাকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে আবার আপনার কাঁধে গিয়ে জমা হয়, এমন কিছু করে যাবেন না। আর এটা হচ্ছে দুনিয়াতে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় কোনো হারাম গান রেখে যাওয়া, কোনো মেয়ের ছবি রেখে যাওয়া, এমন কোনো কিছু রেখে যাওয়া যা পরবর্তীতে হাজার হাজার লক্ষ কোটি মানুষ দেখতে পারে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আল্লাহর রাস্তায় দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আপনারা আমার ইউটিউব চ্যানেল ঢুকলেই, ফেসবুক পেজে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে আমি কোন ক্যাটাগরির কথা বলি, কোন ক্যাটাগরির ভিডিও করি। আমি এখনো যে কথা বলি, আর্নিং এর লোভে আমি ভিডিও করি না, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য। আর এমন কিছু করে যেতে চাই যে আমার ইন্তেকালের পরেও যেন আমার কথাগুলো শুনে একজন মানুষ সঠিকটা বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে এবং আমল করতে পারে। আমার কথায় আবারও কষ্ট পেয়ে থাকলে আবারও ক্ষমা চাচ্ছি। সবাই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।